লং লিভ বাংলাদেশ তিমুর লেস্তে ফ্রেন্ডশিপ। বাংলাদেশ পূর্ব তিমুরের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ফ্রমে দুই দেশ একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে। সম্পর্কের বহুমুখী সম্ভাবনা এগিয়ে নিতে উভয় দেশ দুটি চুক্তি করেছে। বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রোমাস হোতার ঢাকা সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্কের মহাসড়কে পা রাখল দুদেশ। গত রোববার দুদেশের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি এবং ফরেন অফিস কনফারেন্স সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়, যা কূটনৈতিক উদ্যোগের শুরু বলা যেতে পারে। রোমাস হোতার সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে উভয়ে বাণিজ্যিক ও বিনিয়োগ, বিমান পরিষেবা, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, পেশাদার ও কূটনৈতিক প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ক্ষেত্রে দুটি দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হন। পূর্ব তিমুর শীঘ্রই আসিয়ান ফোরামের সদস্য হবে এবং দেশটির প্রেসিডেন্ট বাংলাদেশকে আশ্বস্ত করেছেন যে আসিয়ান সদস্য হিসাবে তার দেশ রোহিঙ্গা সমস্যার সমাধানে আসিয়ানের সমর্থন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। প্রধান উপদেষ্টাও কিভাবে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবাসন সম্ভব তা নিয়ে আলোচনা করেছেন এবং এ বিষয়ে আন্তর্জাতিক ফোরামে পূর্ব তিমুরের সমর্থন চেয়েছেন। এছাড়াও বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে পূর্ব তিমুরের শিক্ষার্থী ভর্তি করলে এবং বাংলাদেশি পণ্য পূর্ব তিমুরে রপ্তানি করতে পারলে উভয় দেশই লাভবান হবে। কিন্তু ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নতি না হলে পূর্ব তিমুরের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গতি পাবে না। প্রেসিডেন্ট হোতাও 2002 সালে পূর্ব তিমুরে বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। অনেক বাংলাদেশি এখনও পূর্ব তিমুরে কাজ করছেন। সেখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আইন অনুযায়ী দীর্ঘমেয়াদী আবাসন এবং ওয়ার্ক পারমিট দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট আলোচনা করেন। আসিয়ান সদস্য হলে পূর্ব তিমুরের 70 কোটি জনগোষ্ঠীর অংশ হয়ে উঠবে। সেই সঙ্গে পূর্ব তিমুরের আগামী বছর $4 ট্রিলিয়ন বেশি জিডিপি অঞ্চলের অন্তর্ভুক্ত হবে। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন বাংলাদেশও তার দেশের উন্নয়নে অংশীদার হবে। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।